নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের আবারও নতুন একটি রান্নার রেসিপি। আজকে বানাবো এক বাটি দুধের সর দিয়ে পটলের একটি দুর্দান্ত রেসিপি। তবে পটল তো প্রায় এখন শেষের পথে। পটল কিন্তু এখন বাজারে এত একটা পাওয়া যায় না আগেকার মতো। তবে চলুন পটল শেষ হয়ে যাওয়ার আগেই এই রেসিপিটা বানিয়ে ফেলি। এখানে আমি দুধের সর এটা দুদিনের জমিয়ে রেখে দিয়েছিলাম। দুধের সরটাকে আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি। পটলগুলোকে একটু ভালোভাবে খোসাগুলোকে কেটে নিতে হবে। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, আর সামান্য একটু আদা, আর ঝাল অনুযায়ী আপনারা কেমন ঝাল খাবেন সেই পরিমাণ মতো কয়টা কাঁচা লঙ্কা। এখানে শুকনো কড়াইতে আমি প্রথমেই 2 চামচ মৌরি দিয়ে দিচ্ছি। মৌরি বা সাদা জিরে বলতে পারেন। 3টে এলাচ দিয়ে দিলাম। সামান্য একটু ভেজে এটাকে আমি নামিয়ে নেব। অন্য কোনো মশলা কিন্তু এই রান্নাটায় আর আমি ব্যবহার করব না। মশলাটা একটু ভেজে আমি নামিয়ে রেখেছি। এবার সেই কড়াইতেই আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাবার পর পটলগুলোর গায়ে আমি আগে থেকে একটু নুন মাখিয়ে রেখেছিলাম, যাতে পটলের যে জলটা সেটা বেরিয়ে যায়। পটলগুলো আমি এখন নুন জলটা ছেঁকে আমি এখন এগুলোকে কড়াইতে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। পটলগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে, যাতে পটলটা একটু মজে যায়। সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। অল্প সময়ের জন্য আমি পটলগুলোকে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে অল্প সময় ঢাকা দিয়ে আমি মাঝখানে দুবার একটু নেড়েও দিয়েছিলাম। পটলগুলো দেখুন কেমন ভাজা হয়েছে। পটলগুলো যে মজে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। পটলগুলোকে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা। ফোড়নটা একটু সুন্দর ভাজা গন্ধ হয়ে বের হলে তখন আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো আমি একটু নুনে মাখিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। এপাশে এখন আমি যে মশলাটাকে আগে ভেজে নামিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে আগে একটু শুকনো গুঁড়ো করে নেব। একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো দুধের সর। দুধের সরটা আপনারা বেশি দিনের পুরনো করবেন না, মানে 2 থেকে 3 দিন হয়ে গেলেই এটা দিয়ে করে ফেলবেন। বেশি পুরনো হয়ে গেলে কিন্তু এটা তখন ভালো হবে না খেতে। আমি কিছুটা পরিমাণ সর এখানে দিয়ে দিলাম। এবার সরটা দিয়ে একটু জল দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আরও কিছুটা সর আমি দেব, এটা পরে দেব। এই যে দেখুন মশলাটা আমার হয়ে গেছে। এই পাশে আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। আলুগুলোকেও একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এবার আগে থেকে পটলগুলো যে তুলে রেখেছিলাম ভেজে, সেই পটলগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। পটল সবসময় একটু বেশি তেলে ভাজলে পটলটা খুব সুন্দর ভাজা হয়, আর পটলের যে একটা জল ভিতরে থাকে সেই জলটাও কিন্তু চুষে যায়। আর পটলটা ভাজার সময় ভালো করে একটু ঢেকে ঢেকে ভাজলে পটল খুব সুন্দর খেতে ভালো লাগে। এবার আগে থেকে যে মশলাটা আমি দুধের সর দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এখানে। এবার আমি কি করব, আরও কিছুটা সর সেই মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে একটু জল দিয়ে আরও একটু পেস্ট করে রাখবো। এটা আমি এখন দেব না, এটা দেব অল্প পরে। এপাশে দেখুন মশলার থেকে সুন্দর তেলটা ছেড়ে আসছে। মশলার সাথে আলু পটলগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি এখানে আরও কিছুটা জল দিয়ে দেব।
তার আগে দিয়ে দিচ্ছি কালারের জন্য, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, না দিলেও হবে। এটা একটু সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটা আমার ঠাকুমা রান্না করতেন, খুব সুন্দর। এটা কিন্তু তখন কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করা হতো, কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এসব ঠাকুমায় ব্যবহার করতো না। কারণ আমাদের আগে তো বাড়িতে গরু পালা হতো, দুধেরও অভাব ছিল না, খাঁটি সর দিয়ে খুব সুন্দর করে ঠাকুমা এটাকে রান্না করতো। তবে সেই আমার ঠাকুমার হাতের রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি, এবার এটা ফুটে উঠুক। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমি এখানে। দেখুন রান্নাটা কিন্তু আমার খুব সুন্দর ফুটে উঠেছে, আলু পটল সব কিছুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পটলের সিজন থাকতে থাকতেই একবার হলেও এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় এই রেসিপিটা। পরে যে দুধের সরটা আমি একটু ফেটিয়ে নিয়েছি, সেই সরটা আমি এখন এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আর বেশিক্ষণ আমি এটাকে জাল করব না, এবার ঢাকা দিয়ে অল্প সময় গ্যাসটা অফ করে রেখে দেব। তারপর একটা থালের মধ্যে আমি কিছুক্ষণ পর তুলে নিয়েছি। দেখুন এটা খেতে এতটা সুস্বাদু হয়, এটা কিন্তু চাইলে সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এটা খাওয়া যাবে। তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে আমার সঙ্গে থাকবেন। তবে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে আজকের মতো বাই বাই।